সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির নামের পাশে ভারতের নাম। এক কথায় দুর্দান্ত একটা টুর্নামেন্ট শেষ করলো ভারত। তবে ট্রফি জয়ের পথ চলাটা কিন্তু একদিনের নয়। গত 14 বছরে আইসিসি টুর্নামেন্টে ভারতের ধারাবাহিকতা এক কথায় অবিশ্বাস্য। এক ভেন্যুতে খেলে অনেক প্রশ্নের মুখে পড়ল পারফরমেন্সের দাপুটের ধারাবাহিকতা দেখিয়ে তারা জিতেছে এই আসরের শিরোপা। 2011 ওয়ানডে বিশ্বকাপ থেকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত 4টি আইসিসি আসরে ভারত হয়েছে চ্যাম্পিয়ন। 2011 ওয়ানডে বিশ্বকাপ, 13 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2024 টি-20 বিশ্বকাপ এবং সদ্য শেষ হওয়া এই বৈশ্বিক আসর। এই সময়ে 4টি শিরোপা জিতেছে অস্ট্রেলিয়াও। 2015 ওয়ানডে বিশ্বকাপ, 2021 টি-20 বিশ্বকাপ, 2023 টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওই একই বছরের ওয়ানডে বিশ্বকাপটাও ভারতকে হারিয়েই। তবে ভারত যেন সবাইকে ছাড়িয়ে যোজন যোজন এগিয়ে টুর্নামেন্টে জুড়ে তাদের ধারাবাহিকতায়। 2011 বিশ্বকাপ থেকে এই পর্যন্ত রঙিন পোশাকের বৈশ্বিক আসরে 86 ম্যাচের মধ্যে 70টি জিতেছে ভারত। এই সময়ে আর কোনো দল 50টি ম্যাচও জিততে পারেনি। অস্ট্রেলিয়ার জয় 77 ম্যাচে 49টিতে। 2011 থেকে এখনো পর্যন্ত 2টি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সহ মোট 13টি আইসিসি টুর্নামেন্ট হয়েছে। 13টি আসরেই নকআউট পর্বে খেলেছে ভারত। নকআউটে যাওয়া 12 ম্যাচে তারা সেমিফাইনালে হেরেছে 4 বার, রানার্স আপ হয়েছে 5 বার আর চ্যাম্পিয়ন হয়েছে 4 বার, যার মধ্যে 3টি টুর্নামেন্ট তারা চ্যাম্পিয়ন হয়েছে অপরাজিত থেকে, ঠিক এই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো। শুধু ওয়ানডের কথা যদি বলা হয়, বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওই সময়টায় 52 ম্যাচের 44টিতে জিতেছে একমাত্র ভারত। এর মধ্যে প্রাথমিক বা গ্রুপ পর্বে জিতেছে 38টি ম্যাচের 34টিতে। জয়ের সংখ্যা, জয়ের পরাজয়ের অনুপাতে তাদের ধারের কাছে নেই বিশ্বের কোনো দল। বিপরীতে এই গ্রহের সবচাইতে অসহায় দলটাই বোধ হয় নিউজিল্যান্ড। গত 16 বছরে আইসিসির 7 টুর্নামেন্টে 4 বার ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড, আর 4 বারই তারা ফাইনাল থেকে ফিরেছে শূন্য হাতে। এই নিয়ে 7 বার কোনো টুর্নামেন্টের ফাইনাল খেললো কিউইরা, জিতেছে 2 বার। 2000 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আর 2021 সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। এর মধ্যে পরপর বিশ্বকাপ ফাইনালও খেলেছে তারা। মাঠে নেমেছিল টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলতেও, কিন্তু ট্রফি আসলে দুর্ভাগা, হাতে না পাওয়া আক্ষেপের নাম কিউই দলটার নামের পাশে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।